9 মে তখন সকাল 10টার কিছু পর নারায়ণগঞ্জের আদালত থেকে বের হচ্ছেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। কেউ একজন তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিয়ে সোজা উঠে গেলেন প্রিজন ভ্যানে। কয়েক মুহূর্তের মধ্যে আইভীকে নিয়ে রওনা হলো প্রিজন ভ্যানটি। পুরুষ সদস্যের পাশাপাশি নারী পুলিশ দেখা যায় প্রিজন ভ্যানে। 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন আইভী। তার আগে রাতভর বাড়িতে অবরুদ্ধ ছিলেন তিনি। সকালে বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে অল্প কথায় কিছু প্রশ্ন রেখে পুলিশের সঙ্গে চলে যান আইভী। তখন সেখানে তার অনেক সমর্থক জড়ো হয়। তবে আদালত প্রাঙ্গণে আইভীর সমর্থকদের দেখা যায়নি। আইভীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে জানা গেছে সে বিষয়টিও। শুনুন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইম খানের মুখে। নারায়ণগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলা নম্বর 3924, এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে। অদ্য কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয়। আইনের আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে। আজকে একটা হত্যা মামলায় তাকে প্রসিড করা হয়েছে, তার বিরুদ্ধে আরও 4টা মামলা আছে। এটা মিনারুল হত্যা মামলা, এটা ওই যে আদমদিনগরের রাস্তার মধ্যে হত্যাটা হয়েছিল। এটা 20/7/2024 তারিখে। নারায়ণগঞ্জ থেকে অনিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।